বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই শেখ হাসিনা। আবারও চক্রান্ত শুরু করেছেন তিনি। দেশি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে এমন গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী। বুধবার বিকেল ৩টার দিকে রংপুরের পীরগঞ্জে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। জিয়ারত শেষে আবু সাঈদের বাবা মা ও তার স্বজনদের সান্ত্বনাও দেন তিনি। আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করেছেন উল্লেখ করে সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, এই আত্মত্যাগের পর লাখ লাখ মানুষ জেগে ওঠে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে যে নতুন স্বাধীনতা পেয়েছেন তাকে সুসংহত করার জন্য সম্প্রীতি সমাবেশ করা হচ্ছে। শত শত মানুষকে হত্যার দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পুলিশ বাহিনী সহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। বাংলাদেশের শত শত ছাত্র নাগরিক তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে এই বাংলাদেশের মুক্ত হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আপনারা জানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের চাপের মুখে যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দুয়ার তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি।